গতকাল ভোর 4:45 নাগাদ ঠিক এইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রমোটারকে গুলি করে খুন করলো এই দুজন এবং তারপরে প্রথমে একটি বাইক থামানোর চেষ্টা করলো, বাইক না থামায় অন্য একটি বাইকে চেপে তারা হাওড়ার অলিগলি দিয়ে পালাতে শুরু করলো এবং তারপর একটা ট্যাক্সি চেপে তারা পৌঁছে গেল কোথায় না জোড়াসাঁকোতে। যে জোড়াসাঁকো থেকে ইতিমধ্যেই 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যার মধ্যে একজনের নাম মোহাম্মদ বিলাল, জোড়াসাঁকোর কলাবাগানের বাসিন্দা সে। এই যে হারুন এবং রোহিত যাদের খোঁজ করা হচ্ছে হাওড়ার গুলিকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত, তারা এসে আশ্রয় নিয়েছিল যার কাছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই ব্যক্তি হচ্ছে এই মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কু। আমরা ঠিক জোড়াসাঁকোর কলাবাগান অঞ্চলে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই দোকান, যে দোকান থেকে ধরে নিয়ে যাওয়া হয় রিঙ্কুকে ওরফে মোহাম্মদ বিলালকে। যে মোহাম্মদ বিলাল এই দোকানে যখন ছিল, পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে দুপুরের পর থেকে, বিকেলে আরেক দফা জিজ্ঞাসাবাদ করে, রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এই দোকানে এসেছিল, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি, ঠিক এই দোকান থেকে কিছুটা দূরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এই যে রাস্তা মহাজ্যোতি সদনের ঠিক পেছনে সেন্ট্রাল এভিনিউর কাছেই, একদম পাশেই সেন্ট্রাল এভিনিউ আমরা জানি, এখানে এই যে বিল্ডিং রয়েছে বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়েই কিন্তু একটি ঘরে থাকে এই মোহাম্মদ বিলাল। সেই মোহাম্মদ বিলালের আশ্রয় হাওড়ার গুলিকাণ্ডের প্রধান অভিযুক্ত এই দুজন তারা ছিল অনুমান করা হচ্ছে, এবং তাদের সাথে যোগাযোগ ছিল মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কুর, এটাও জানতে পেরেই কিন্তু যে 3 জনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে অন্যতম কলকাতার জোড়াসাঁকোর কলাবাগান অঞ্চলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সেই দোকান, যে দোকান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘটানোর পরে তারা জোড়াবাগান এলাকাতে এসে, একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে ঘটনার পরে জোড়াবাগান এলাকাতে এসে এই রিঙ্কুর আশ্রয়তেও কিন্তু ছিল এই রোহিত এবং তার সঙ্গে যে প্রধান অভিযুক্ত যে দুজন, এবং তারা এখানে থেকে আত্মগোপন করার চেষ্টা করেছে। হারুন এবং রোহিত যারা এই যে ভয়ঙ্কর সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসছে যে হাওড়াতে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে একজনকে, এবং এই ঘটনার পর থেকে পুলিশ খুঁজলো সেই দুজন বেপাত্তা, এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে গতকাল দফায় দফায় পুলিশ আসে এবং এই দোকান থেকেই মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কুকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও এখানে এসে কিন্তু হারুন বা রোহিতকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে তারা এখন কোথায় পালালো? তারা কি এটা বুঝতে পেরে যে এখানে পুলিশ আসছে বা পুলিশ অনুমান করছে যে এখানে লুকিয়ে থাকতে পারে, সেই জন্য তারা কি আবারও চম্পট দিল? এখন সমস্ত বিষয় স্পষ্ট হবে যখন এই দুজন ধরা পড়বে। প্রমোটার খুনের ঘটনায় এখনো অধরা মূল 2 অভিযুক্ত, ক্ষোভে ফুঁসছে নিহত প্রমোটারের পরিবার। পুলিশদের থেকে জিজ্ঞেস করতে হবে কি তোমরা পারবে কি না করবে, মিথ্যে মিথ্যে কথা বলে আমাদের কেন এমনি করছো তোমরা? এটা তো গৌতম চৌধুরী যখন আসবে আমি জিজ্ঞেস করব, স্যার তুমি বলে গেলে কি আর হচ্ছেটা কি? জামাই বাবু আমার ঘরে ছিল, বলছে মা আমি আসছি, अम्मी हमें बोले अम्मी हम आ रहे, नाश्ता शायरी लेकर के आ रहे, आप लोग उठ के रहिए, हाँ मुँह हाथ धोइए, हम लोग आ रहे। बोले ठीक है। जैसे ही निकली से हमारा लड़की बोल रहा है इतना देरी होगी आप आए नहीं। बोले अच्छा अभी टाइम है हम आ रहे। ফোন করে ডেকেছে, হারুন বলেছে তোর দিয়ে কথা আছে, আমাকে তুই আয়। তুই তো জানছে না কেউ মাসিন উসিন লেগিয়ে এসেছে, ও জানছে যে এমনি এসেছে নর্মাল, উবি গাছে পুরি হাতে আছে, হ্যাঁ ও ফোন করে ওকে ডেকেছে কি তুই আয়, তোর দিয়ে কথা আছে আমার দিয়ে। তো ও এসেছে খালি হাত, এমনি পুরি নিয়ে। ও কি জানছে কি আমাকে আজকে মেরে শেষ ফের করে দেবে? बस পিছনে দিয়ে কি নাম গো उसका रोहित ऐसे पट করে মেরে দিয়েছে। और দিয়ে তো আমার ভাই দিয়ে দুশ্মনী না, ও কেন মারবে আমার ভাইকে? রোহিত কেন মারবে? রোহিতকে তো আমাকে চাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।